গান নিফাকের উৎস, মুনাফিকের উৎস হলো গান। বলেন এক নাম্বার ক্ষতি, নিফাকের উৎসের নাম কি? গান। গান যারা শুনবে বলবে অন্তরে নিফাক সৃষ্টি হবে, মুনাফিকি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গান হলো নেফাকের উৎস, মুনাফিকির উৎস, কপটতার উৎস। এই গান বেশি বেশি শুনবে বলবে, সিনেমা দেখবে যারা, এদের মধ্যে খালি প্রশ্ন সৃষ্টি হবে। গান গাওয়া যে জায়েজ নাই, কোরআনের কোন আয়াতে আছে? গান শোনা যে জায়েজ নাই, কোরআনের কোন জায়গায় আছে? হাদিসের কোন জায়গায় আছে? খালি এগুলো সৃষ্টি হবে মনের মধ্যে, নেফাকি সৃষ্টি হয়ে গেছে। আমরা যারা নিয়মিত আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কখনো এগুলো বলি যে গান যে হারাম, এটা কোরআনের কোথায় আছে? যারা গানের মধ্যে লিপ্ত এরাই বলবে আপনাকে গান গাওয়া হারাম, এটা কোরআনের কোন জায়গা আছে? মৌলবী আপনার ঘরে মুরগি খায় আর বলে গান গাওয়া হারাম হারাম হারাম, এটা বলে। তো এইগুলা দেখবেন বলবে এক শ্রেণীর লোক। 1 নাম্বার নিফাকের উৎস, এটা হলো গান গাওয়া। 2 নাম্বার ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। নাউজুবিল্লাহ বলেন। ওই যে ইবনুল কাইয়িম বলেছে, ইবনে তাইমিয়া কি বলেছিলেন? গান হলো অন্তরের মদ, আর মদ যখন মানুষ পান করে তার আকল বিগড়িয়ে গেলে সে যে কোনো অপরাধ করতে পারে। তার গান হলো অন্তরের মদ, আর ওই মাদকতা যখন অন্তরে সৃষ্টি হবে সে ব্যভিচার জাতীয় অপরাধ সহ আরো সব অপরাধ করতে পারে। তো 2 নাম্বার গানের ক্ষতি, ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। 3 নাম্বার গানের ক্ষতি, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ বলেন। গান কার প্রতি অনীহা সৃষ্টি করে? কোরআনের প্রতি। আপনার বেশি বেশি গান শুনবেন, কোরআন ভালো লাগবে না, কোরআন শুনতে আপনার ভালো লাগবে না, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার আকলের উপর আবরণ সৃষ্টিকারী। বলেন আকলের উপর কি সৃষ্টিকারী? আবরণ। মেধার উপর আবরণ ফেলে দেয়, মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টি করে দেয় গান। তখন আপনার হালাল হারামের পার্থক্য করার আর এগুলা মানসিকতা আর থাকে না ভিতরে। আর থুর সব জায়েজ, গান জায়েজ, সব হালাল, এরকম আপনার ভিতরে আসবে। তো মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টিকারী। 5 নাম্বার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। 5 নাম্বার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। 6 নাম্বার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী, যে কোনো গুনাহ। 6 নাম্বার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী। 7 নাম্বার জিহাদের প্রতি চেতনা বিলুপ্তকারী। কিসের প্রতি বিলুপ্তকারী? জিহাদের চেতনা বিলুপ্তকারী গান। তাহলে গানের 7টা ক্ষতি। গানের কয়টা ক্ষতি ভাই? 7টা ক্ষতি। আল্লাহ আমাদেরকে এই ক্ষতিগুলা থেকে বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা মনে রাখবেন, আপনার মস্তিষ্কের উপরে আবরণ ফেলে দিবে গান। আপনার মস্তিষ্কের উপর আবরণ ফেলে দিবে, কোরআন ভালো লাগবে না, মুয়াজ্জিনের আজান আপনার ভালো লাগবে না। তখন মুয়াজ্জিনের আজানকে মনে হবে কি, আরে থুর, একটু পরে পরে কাউ কাউ, চিল্লা চিল্লি, এগুলো আসবে আপনার মাথায়। এটা হলো আপনার মস্তিষ্কের উপর যখন আবরণ পড়ে যাবে।